বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, যিনি মনে চাইলে খেলেন, মনে না চাইলে খেলেন না, এভাবেই চলে আসছিল গত কয়েক বছর ধরে। তবে দেশের পরিবর্তনে যেন বদলে গেলেন সাকিব নিজেও। এখন যেন পুরো মনোযোগ ক্রিকেটেই, যাকে সিরিজের আগেও বলা যেত না পাওয়া যাবে কিনা সেই সাকিব নিশ্চিত করেছেন এবার খেলবেন সব টেস্ট। পাকিস্তান গিয়ে সবার আগে হাজির অনুশীলনে। বাকিটা শুনবো প্রতিবেদনে। একটা কথা বেশ প্রচলিত, জীবনে কোনো কিছু স্থায়ী নয়, সবকিছুই যেন অপ্রত্যাশিত। হঠাৎ করে সরকার বদলের কথা এক মাস আগেও কি কেউ ভেবেছিল? বদলেছে সরকার, আর তাতে করে সব কিছুতেই এখন আসতে শুরু করেছে পরিবর্তন, যার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটে। যে সাকিব ছিলেন একচ্ছত্র অধিপতি, সেই সাকিবও কিনা এখন বদলে গেছেন পুরোপুরি। শোরুম আল হাসান, বিজ্ঞাপন আল হাসান, এগুলো হয়ে গিয়েছিল তার ডাকনাম। এত বেশি বিজ্ঞাপনা শোরুম নিয়ে ব্যস্ত ছিলেন মাঝে, তাতে ভক্তরাই তাকে এই নামে ডাকতে শুরু করে। হঠাৎ করে সরকার বদলের কথা এক মাস আগেও কি কেউ ভেবেছিল? বদলেছে সরকার, বিসিবি সবাইকে করা নির্দেশের মাঝে রাখতে পারলেও সাকিব ছিলেন স্বাধীন। গত কয়েক বছর ধরে বেশ কিছু সিরিজ মিস করেছেন তিনি, সেটাও যৌক্তিক কারণ ছাড়া। আর টেস্ট ক্রিকেটের প্রতি তো আগ্রহ নেই বললেই চলে। চলুন একটা পরিসংখ্যান জেনে নেওয়া যাক। 2019 সাল থেকে এখন পর্যন্ত মোট 30 টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মাঝে কয়টা ম্যাচে মাঠে ছিলেন সাকিব সেটা কি জানেন? প্রায় 3 ভাগের 1 ভাগ। মাত্র 12 ম্যাচে অংশ নেন বিশ্বসেরা অলরাউন্ডার। এতেই আসলে বোঝা যায় এই ফরম্যাটের প্রতি কতটা আগ্রহ হারিয়েছিলেন তিনি। অথচ এই সময়ে ঠিকই বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিসিবি সবাইকে করা নির্দেশের মাঝে রাখতে পারলেও সাকিব ছিলেন স্বাধীন। গত কয়েক বছর ধরে বেশ কিছু সিরিজ মিস করেছেন তিনি, সেটাও যৌক্তিক কারণ ছাড়া। সাকিবকে কারোরই কিছু বলার নেই, তিনি পুরো স্বাধীন। তবে সেই সাকিবও এখন হয়েছেন পরিবর্তন, যাকে নিয়ে সিরিজের আগেও ছিল ধোঁয়াশা। প্রশ্ন ছিল তিনি থাকছেন কিনা। সেই সাকিব কিনা এখন মন্ত্রিত্ব হারানোর পর পুরো বছরে সব টেস্টে থাকার নিশ্চয়তা দিয়েছেন। এরকম তথ্য দিয়েছেন খোদ বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই ব্যাপারে বলেন, জিম্বাবুয়ে সিরিজের সময় তার সঙ্গে আমাদের সভা হয়েছিল, কারণ সামনে অনেকগুলো টেস্ট, সেখানে তাকে পাওয়া নিয়ে কথা হয়েছিল। তখন তিনি আশ্বস্ত করেছিলেন। এই পরিস্থিতিতে আবার আমাকে এটা জানাতে হয়েছে, শুধু ফোনই না, ইমেলেও আদান প্রদান হয়েছে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা। অ্যাভেলেবেলের পাশাপাশি প্রত্যেক সিরিজের আগে যে অনুশীলন সেশন হয় সেখানে তিনি থাকবেন কিনা সেটাও জানার বিষয় ছিল। এবছর আরও 8টা টেস্ট ম্যাচ হবে, যেটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে ডিসেম্বরে। সব টেস্টে তিনি অ্যাভেলেবেল থাকবেন, তিনি নিয়মিত অনুশীলন সেশনও থাকবেন। ব্যাপারটা সবার জন্যই চমকপ্রদ আর অবাক করার মতোই। এত আগেই সব সিদ্ধান্ত। এদিকে 2টি টেস্ট খেলতে বাংলাদেশ এখন পাকিস্তানে, সেখানে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব, যাকে আগে টেস্ট খেলতেই পাওয়া কঠিন ছিল। এখন তিনি কিনা সবার আগে ট্রেনিং সেশনে উপস্থিত। এটা কি ভাবা যায়? অবশ্য বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটা হওয়ার কথাই ছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি অনেকটাই মন থেকে উঠে গিয়েছিলেন সমর্থকদের। এখন এই ক্রিকেটে ভালো পারফর্ম করে যদি আবারও ফিরে আসতে পারেন সবার মাঝে, সেটাই হয়তো করতে চাইবেন সাকিব।